আ আসলে নারীবাদ নিয়ে যদি কথা বলতে যাই বা আজকের আন্তর্জাতিক নারী দিবস, আমাকে আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আছিয়া নামে একটি ৮ বছরের নারী ধর্ষণের ঘটনায় পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। এটা তো নতুন কিছু নয়। পাশের দেশে আরজিকর মেডিকেল কলেজে আগস্ট পরবর্তীতে গত বছর একটি বীভৎস ঘটনা ঘটে। এরকম ঘটনা অ্যাকচুয়ালি নারীদের সাথে হয়ে চলেছে। তো একজন ডাক্তার হিসেবে, চিকিৎসা বিজ্ঞানের একজন মানুষ হিসেবে আমি তো দেখি যখন আমাদের ওয়ার্ডগুলোতে প্রত্যন্ত অঞ্চলের নারীদেরকে আমি দেখি, তখন আসলে মনে হয় যে এই আস্ফালন কিসের জন্য? এই যে নারীর ক্ষমতায়ন বলি, নারীবাদ বলি, এদের জীবনের আসলে যে চক্র, দুষ্ট চক্র, এখান থেকে আমি আক্ষরিক অর্থে এখন পর্যন্ত নারীদের কোনো মুক্তি দেখছি না। নারীরা নিজেরাই নারীদের শত্রু। এই আজকের ঘটনাই যদি আমরা বলি, দেখা যাবে যে এই ভুক্তভোগী যিনি তার আ যেই আ যে ধর্ষক, তার নিজের মাই কিন্তু নিজের ছেলেকে বুক পেতে কি করেছে? বুক পেতে আগলে রেখেছে। এই ধরনের ধর্ষক তৈরি হওয়ার পেছনে কিন্তু একটা পরিবারেরও ভূমিকা থাকে। পরিবারের নারীদেরও ভূমিকা থাকে। তো নারীর বড় শত্রু নারী, এটাও যেমন সত্যি। আর নারীবাদ বলে আমরা যতই আস্ফালন করি, আমার মনে হয় না আজকের প্রেক্ষিতে খুব একটা বেশি আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট মুভমেন্টটাকে এগিয়ে নিতে পেরেছি। নারীর অধিকার নিয়ে আপনি কথা বলেন এবং নিরাপত্তা নিয়ে কথা বলেন। কতটুকু উন্নয়ন হলে আসলে এই